হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি মোহাম্মদ কামরুল হাসান আসিফ, আপনারা দেখছেন মেগাটেক। তো আজকে আমরা একটা ফটো এডিটিং অ্যাপস নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত যারা কম্পিউটারের মধ্যে ভিডিওর থাম্বনেল এডিটিং করি তারা ফটোশপ ব্যবহার করে থাকি, কিন্তু মোবাইলের মধ্যে ফটোশপ ইউজ করতে খুব ঝামেলার হয়। এজন্য আমরা আজকে একটা অ্যাপস নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের থাম্বনেলটা ডিজাইন করতে পারবো। এছাড়া আমরা অন্যান্য ছবি এডিটিংয়ের জন্য আমরা এই অ্যাপসটি ব্যবহার করতে পারবো। এই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। ঠিক আছে, তো আজকে আমরা পিকচার ল্যাবের মধ্যে সকল ইন্টারফেসগুলো এক ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। চলুন আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করি। দেখেন, আমাকে এখন দেখাচ্ছে কনফার্মেশন চাচ্ছে। একটা অটো সেভ আমার শেষে আগে এডিট করা মানে একটা ফাইল আছে, ওইটাকে আমি রিকভার করবো কিনা। আমি যদি ওকে ক্লিক করি তাহলে দেখেন এর আগে একটা ভিডিওর জন্য আমি থাম্বনেল ডিজাইন করেছিলাম, সেই থাম্বনেলটা এখন আমাকে শো করছে। তো চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই, আবার ইন্টার করব। এখন দেখেন একটা নিউ টেক্সট লেখা আছে আর একটা স্কোয়ার শেপ দেওয়া আছে, আর আমাদের ডান পাশে অনেকগুলো ছবি দেওয়া আছে। হ্যাঁ, এখন এই ছবিগুলো হচ্ছে আমাদের এই ছবিগুলো হচ্ছে আমাদের মানে ডেমো আর কি। তো এগুলো হচ্ছে আমাদের ডেমো। তো আমাদের ডেমোগুলো আমরা বাদ দিয়ে আমরা উপরে ইন্টারফেসটা লক্ষ্য করি। প্রথমে যেটা আছে সেটাকে বলা হয় আন্ডো। অর্থাৎ আমরা যদি কোনো ভিডিও কোনো ফটো এডিট করতে করতে একটা ধরেন এই যে আমি এটাকে একটু বড় করলাম, বড় করার পর ছেড়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে না, এটা আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে যাক। তো আমরা এটাতে ক্লিক করার সাথে সাথে আগের অবস্থানে ফিরে গেছে। এরপর দেখেন একটা জুম অপশন আছে, এটার সাহায্যে আমরা ছবিটাকে জুম করতে পারি। ঠিক আছে, যখন আমরা থাম্বনেলে সূক্ষ্ম কাজ করব তখন আমরা এই জুমটা সিলেক্ট করে কাজ করব। এরপর যখন আমরা আবার ক্লিক করব তখন জুমের অপশন অফ হয়ে গেছে। এবার আমরা নিজেদের ইচ্ছা মতো কাজ করব। এরপর আবার যখন আমরা এই জিরোর উপরে ক্লিক করব তখন 100% চলে এসেছে। এই যে এর মাধ্যমে আমরা অতি সূক্ষ্ম জায়গায়ও কাজ করতে পারবো। জুম বাটনে ক্লিক করার সাথে সাথে আবার এটি চলে যাবে। এখানে আরেকটা অপশন পরে দেওয়া আছে, এটা হচ্ছে গ্রেড অপশন। আমরা ছবির মধ্যে কোনো বস্তুকে বসালে একদম মাঝ বরাবর যখন আমরা বসানোর জন্য আমরা এটাকে ব্যবহার করবো। ধরুন আমি চাচ্ছি যে একদম এই বরাবর বসুক, তো আমরা মানে লাইন করার জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি। এরপর আমাদের হচ্ছে লেয়ার। আমাদের ছবিতে যতগুলো ছবি লেখা অ্যাড করবো এগুলো সবগুলো লেয়ার হিসেবে যোগ হবে। যেমন ধরেন এখানে নিউ টেক্সট নামের একটা লেখা আছে, এটা এর জন্য নিউ টেক্সটে দেওয়া আছে। এরপর দেখেন এখন যদি আমরা এখানে প্লাস ক্লিক করি, প্লাস মানে আমরা যোগ করবো। প্লাসে আমরা কি যোগ করবো? টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপ। গ্যালারি থেকে নিব নাকি আঁকবো? এখন আমরা যদি এখানে স্টিকার নেই, দেখেন স্টিকারে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো স্টিকার এসেছে। আমরা যদি একটা জন্মদিনের কেক নিই, জন্মদিনের কেকটাকে নিয়ে এখানে একটু বড় করে এখানে ওকে করে দিই, আমাদের লেয়ারের মধ্যে জন্মদিনের একটা কেক এসেছে। এখন আমরা এটা ইচ্ছা করে লেয়ারের এই যে জন্মদিনের কেক এখন লেখার উপরে আমরা যদি নিচে লেয়ারে নিয়ে যাই, এই যে বাম পাশে যে ডট আছে হাতে ধরার মতো যায়, এখানে যদি আমরা ক্লিক করে নিচের দিকে নামাই তাহলে এটি নিচে নেমে যাবে। তার মানে আমাদের কেকটা উপরে উঠে গেছে। আবার কেকটাকে ধরে যদি আমরা নিচের দিকে টানি তাহলে লেখার নিচে নেমে গেছে। এটা হচ্ছে লেয়ার আর এটা ছিল প্লাস, এটা আইকন। এর পরবর্তী যেটি আছে এটি হচ্ছে আমাদের সেভ আইকন। এখন আমরা কি প্রজেক্টে সেভ করবো? আমরা অনেকে আছি যে পুরো চ্যানেলের মধ্যে এক ধরনের থাম্বনেল ব্যবহার করি, তা আমরা ইচ্ছা করলে প্রজেক্ট হিসাবে আমরা এটাকে সেভ করতে পারি। প্রজেক্ট হিসাবে সেভ করলে আমরা যখন এটা ওপেন করব তখন আমরা শুধু ছবি নামগুলো পাল্টিয়ে দিলেই কাজ হয়ে যাবে। আর যদি আমরা চাই যে এটাকে আমরা কোথাও আপলোড করবো, এখান থেকে বের করে এডিট করা লাগবে না, সেক্ষেত্রে আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে পারি। এরপর আসে শেয়ার অপশন। শেয়ার করার সাথে সাথে আমরা শেয়ার করার সাথে কোনো কিছু সেভ করার সাথে সাথে সেটি শেয়ার করা যায়। এই দুইটা অপশন প্রায় একই রকম। এরপর ন্যারেশনের একটা অপশন দেওয়া আছে। এটা হচ্ছে এই আমরা এই অ্যাপ দিয়ে আসলে কী করতে পারবো, কোয়েশ্চেনগুলো আর কি। হ্যাঁ, তো এটা আমাদের ওইরকম কাজের না। এরপর আমরা 3 ডট একটা দেওয়া আছে, এখান থেকে দেখেন এই 3 ডটে ক্লিক করলে ফুল স্ক্রিন আছে। তারপর ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এক্সপোর্ট ইমেজ সাইজ, কন্ট্যাক্ট আস, টিউটোরিয়াল, এগুলো দরকার নেই। ওপেন ডট পিএলপি ফাইল মানে কি, আমরা আগে যে সকল ভিডিও কাজ করেছি সেগুলোকে যদি আমরা এই যে এখানে প্রথমটাতে প্রজেক্টে ক্লিক করি তাহলে এটা পিএলপি সেট হবে। হ্যাঁ, তো ওপেন পিএলপি ফাইল দেখি আমাদের আগের কিছু সেভ করা আছে কিনা। এই যে দেখেন আমার এই যে একটা থাম্বনেল আছে, আর ইউ শিওর আমরা কি এটা ওপেন করতে চাচ্ছি, আমরা আগেরটা হারিয়ে ফেলবো, তাহলে সেই জন্য আমাদের একটা সতর্কবাণী দিয়েছিল। তো এই যে দেখেন এটা আমার আগে সেভ করা। এখন যদি আমি এটার উপরে আরেকটা এই থাম্বনেল তৈরি করতে চাই, হয়তো আপনারা যে থাম্বনেল দেখে ক্লিক করেছেন, আমি এখান থেকে সেটাকে মডিফাই করে দিব। এই যে আমি এখন এখান থেকে ইচ্ছা করলে পিক্সেল ল্যাব অ্যাপস এগুলো সব কী করতে পারি, সব আবার নিয়ে ফেলতে পারি। তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন এই চ্যানেলের মধ্যে আপনাদের শেখার মতো অনেক কিছুই আমি দেওয়ার চেষ্টা করি। তো এখন আমাদের প্রথম ইন্টারফেসটা গেছে, এবার নিচের দিকে আমরা লক্ষ্য করলে দেখি প্রথমে আমাদের যে 3টা রিং একসাথে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ডেমোস্ট্রেটগুলো আর কি। এরপর দেখেন একটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ফন্ট। দেখেন আমাদের টেক্সট অ্যাড করতে বলছে আর কোড মানে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে বলছে। এখন আমরা আমাদের আগের ডিজাইন করা থাম্বনেলটাকে আমরা ব্যাক দিয়ে দিব। আমরা এখান থেকে বের হয়ে যাই। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে খালি একটা ব্ল্যাঙ্ক জায়গা। হ্যাঁ, এখন দেখেন আমরা যে 3 ডটের মধ্যে ছিলাম, এখানে ইমেজের সাইজ যেটা আছে, এখানে ইমেজ সাইজে ক্লিক করার পর প্রথমে কাস্টম দেওয়া আছে। এখানে ইউটিউব ব্যানার ডিজাইন করবেন, প্রোফাইল পিকচার তৈরি করবেন, ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো নাকি কি। আমরা বেশিরভাগ ইউটিউব থাম্বনেল ডিজাইন করি, তো এর জন্য ইউটিউব থাম্বনেল এখানে অটোমেটিক 1280 720 পিক্সেল হয়ে গেছে। এবার আমরা এটাকে ওপেন করে দেবো।
ওকে করে দেবো। এর সাথে সাথে দেখেন আমাদের এখানে নিউ টেক্সট, আমরা এটাকে ডিলিট করে দিই। উপরে ডিলিটের অপশন তো অবশ্যই দেখলেন মাত্র। এখন আমরা এই যে প্লাসের মধ্যে ক্লিক করলাম, এরপর আমরা লিখলাম আমরা এখানে আমাদের আল্লাহর নামটা লিখলাম আমরা, ঠিক আছে। এটাকে আমরা এবার ওপেন করে দিলাম, এটাকে আমরা একটু বড় করে দিই। এবার দেখেন এই যে এটা হচ্ছে, এটা ধরেন এটা লিখলাম বাংলাতে, আরেকটা লিখে ইংলিশে লিখে দিই, ঠিক আছে। এই জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এই যে লেখাটাকে এখানে ক্লিক করবো, লেখাটাকে ক্লিক করার সাথে সাথে এখানে যে দেখেন কপি অপশন একটা আসছে, লেখাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কপি অপশন আসছে। যদি না আসে তাহলে আমাদের এই লেখার মধ্যে এর নিচের এর মধ্যে ক্লিক করতে হবে, এই যে এর মধ্যে ক্লিক করার সাথে সাথে কপি আসছে, ঠিক আছে। এই যে আমরা আবার আল্লাহকে নিয়ে আসলাম। আচ্ছা, আমরা এটা পরবর্তীতে আস্তে আস্তে যাবো। আমরা আবার প্লাস নিলাম, আমরা আরেকটা টেক্সট নিব, সেটা হচ্ছে আল্লাহ। আমরা দুটো টেক্সট নিলাম, ওকে করে দিলাম। আল্লাহ নামের আল্লাহর ইংরেজি নাম, বাংলা নাম নিলাম আমরা। এখন আমরা যে প্রথমটা হচ্ছে টেক্সট, আমরা আল্লাহ নামের মধ্যে ক্লিক করি, টেক্সটের মধ্যে ক্লিক করা আছে, এই যে এখানে স্টাইল দেওয়া আছে, স্টাইলের মধ্যে ক্লিক করেন। স্টাইলের মধ্যে ক্লিক করলে তেমন দরকার হয় না, কারণ হচ্ছে আমাদের এখান থেকে সেভ করতে বলা হয়। এরপর এডিট অপশন একটা দেওয়া আছে, এডিটে ক্লিক করলে আমাদের লেখাটাকে আরও কি আমরা পরিবর্তন করবো কি না সেটার জন্য আমরা এডিট অপশনটা ব্যবহার করবো। আমাদের এডিট করার দরকার নেই, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। কপি ক্লিক করার সাথে সাথে আমাদের লেখাটা আরেক কপি হয়ে যাবে, তো আমাদের আরেক কপি দরকার, আমরা কেটে দিলাম। এরপর হচ্ছে আমাদের ইনফন্ট, মানে হচ্ছে আমাদের লেয়ারের একদম সর্বোচ্চ নিয়ে আসবে, টু ব্যাক আমাদের লেয়ারের সবচেয়ে নিচে চলে যাবে। আচ্ছা দেখেন এই আল্লাহ নামটা এখন নিচে আছে, আমরা যদি ইনফন্ট দিই তাহলে আল্লাহ নামটা উপরে চলে গেছে, ইন ব্যাক দিয়ে আবার আল্লাহ নামটা, বাংলা নামটা নিচে চলে এসেছে। এই যে পজিশন দেওয়া আছে এখানে, আমরা যদি চাই যে হাতের মাধ্যমে, মানে হাত দিয়ে যদি একদম সূক্ষ্ম যদি কাজ করি, মোবাইল পিক্সেল 7 পিক্সেল দেওয়া আছে, আমরা যদি এটাকে আরও কমিয়ে দিই, ঠিক আছে, এটা একদম কিবোর্ডের মতো কাজ করে, উপরে উঠানো যাবে, নিচে নামানো যাবে, কথা হচ্ছে এই যে নিচে নামানো যাবে, ঠিক আছে। তো এটা দিয়ে হচ্ছে আমরা পজিশনিং ঠিক করবো। যখন ধরেন আমি এখানে এই বরাবর বসাতে যাচ্ছি, আমার হাতে হচ্ছে না, তখন আমরা এই বাটনটা ব্যবহার করবো। এরপর আছে রিলেটিভ পজিশন, এটা কোথায় বসবে, একদম মাঝখানে নাকি একদম ডানে বামে নাকি একদম ডানে, হ্যাঁ, তারপর নাকি একদম মাঝামাঝিতে নাকি একদম নিচে, ঠিক আছে। এখানে আরও অপশনগুলো দেওয়া আছে, তো আমরা এটাকে আবার প্রথমে নিয়ে আসি। আমরা প্রথমে নিয়ে আসলাম, এটার কাজ ছিল এটা। এবার আসি সাইজ, আমরা এখান থেকে এটাকে সাইজ বড় করতে পারবো, হ্যাঁ। এখন আমরা সাইজটাকে ইচ্ছা করলে হাত দিয়ে বড় করতে পারি, আর এখান থেকে সাইজ থেকে বড় করতে পারি। ফেডিং, লেফট ফেডিং, রাইট ফেডিং, ঠিক আছে। আমাদের মানে হচ্ছে এই জায়গাটা আর কি, এটাকে সিলেকশন করার জায়গাটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে হচ্ছে আমাদের এটাকে এডিট করতে একটু সহজ হয়। তো আমরা এটাকে এখন বাড়াবো না। এরপর কালার পরিবর্তনের জন্য আমরা এটি ব্যবহার করতে পারি, কালো, লাল, সাদা ইত্যাদি। গ্রেডিয়েন্টের মধ্যে মানে হচ্ছে আমরা এই যে যেমন ধরেন এটা মাঝখানে হলুদ এবং চারপাশে লাল হয়ে গেছে, আমরা এখান থেকে ইচ্ছে করলে প্লাসে ক্লিক করে নতুন গ্রেডিং তৈরি করতে পারি। ধরেন আমরা গ্রেডটা তৈরি করবো, যে দেখেন বাম পাশের মধ্যে অনেক রকম গ্রেডিয়েন্ট দেওয়া আছে। প্রথমটা আমরা যদি খেয়াল করি, প্রথমটা এখান থেকে এদিকে কালারটা চেঞ্জ হবে। প্রথমে এই অপশনটাতে ক্লিক করার পর আমরা এই যে ডান দিকের এই কালার বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা কি কালার সিলেক্ট করবো সেটি আসবে, এখন সম্পূর্ণটাই লাল। এবার ডান পাশেটাতে ক্লিক করার পর আবার কালারে ক্লিক করে যদি আমরা সবুজের মধ্যে ক্লিক করে দিই তাহলে বাম দিক থেকে ডান দিকে সব সবুজ হয়ে গেছে, ঠিক আছে। বাম দিক থেকে ডান দিকে এখন সবুজ আছে। কালারের পরে আমাদের আছে টেক্সচার মানে হচ্ছে আমাদের লেখার মধ্যে যে আমরা কালার ব্যবহার করেছি, এই কালার ছাড়া কি আমরা অন্য কিছু ব্যবহার করবো কিনা সেটা হচ্ছে আমাদের টেক্সচার। ধরেন আমি আমার লেখার মধ্যে এই রক্তের এই সিনটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে দেখেন আমার লেখার মধ্যে কিন্তু ছবিটা চলে এসেছে, এটাকে টেক্সচার বলে। তো আমরা এখন টেক্সচারটা রাখবো না। এরপর অপাসিটি হচ্ছে এটার দৃশ্যমানতা, এখন দেখেন হালকা হালকা দেখা যাচ্ছে, আস্তে সম্পূর্ণ 100% দেখা যাচ্ছে। এরপর হচ্ছে আমাদের রোটেশন, আমরা যদি হাত দিয়ে রোটেট করতে না পারি তাহলে আমরা এই রোটেশন অপশন দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো। এরপর হচ্ছে মাস্ক, ধরেন আমরা কোনো একটা সামনে আপনার কোনো একটা মডেল বসালেন, হ্যাঁ, তো এরপর ওই মডেলটাকে যে বসালেন, হ্যাঁ, তো ওই মডেলটা যাতে অ্যাকুরেটভাবে দেখা যায় সেজন্য আমরা এই মাস্কটা ব্যবহার করি। মাস্কটার তেমন এখন এখানে কাজ হয় না, মাস্ক মানে হচ্ছে উপরের অংশটা ডিলিট করে ফেলা আর কি। আপনার যদি দরকার হয় যে আমি এই অংশটা ডিলিট করে ফেলবো, হ্যাঁ, তাহলে এই মাস্কের অপশনটা কাজে দিবে। হ্যাঁ, এবার আসি আমরা মেইন জিনিস, সেটা হচ্ছে ফন্ট মানে হচ্ছে আমাদের লেখা বিভিন্ন হাতে যে কালার হয় সেটা হচ্ছে ফন্ট। AI কোডস, ইউনিকোড, ইতালিক। দেখেন এখন এটা দেওয়ার সাথে সাথে আমাদের এটা বাম পাশে আমাদের আল্লাহর নামটা অন্য আরেক রকম ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। তো আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে এই যে এখানে আমার অনেকগুলো দেওয়া আছে, সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো। এখানে অল্প কয়েকটা আছে, আমার কাছে 50টার উপরে আছে, সেগুলো আমি আপনারা যদি চান কমেন্ট করুন, তাহলে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। কমেন্টে রিপ্লাই আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমাদের এটা গেল ফন্ট দিয়ে আমরা বিভিন্ন লেখার ডিজাইন পাল্টাতে পারি। এখন ইংরেজি দেখেন, ইংরেজিতে আমরা ফন্টে ক্লিক করি, ইংরেজির অনেক রকম ফন্ট আছে, ইংরেজি অনেকগুলো ফন্ট মোবাইল সাথে দেওয়া থাকে, ঠিক আছে। এবার আমরা দেখি, আমরা যদি ফন্টের পরে যাই, ফন্টের পর স্টাইল দেওয়া আছে, বোল্ড, ইটালিক এখানে কাজ করবে না যেহেতু আমাদের আন্ডারলাইন, হ্যাঁ, আমাদের 3টা স্টাইল দেওয়া আছে এখানে। এরপর আমাদের দেওয়া আছে কার্ভ মানে হচ্ছে যে অনেক সময় যে স্কুলের উপরে লেখা থাকে যে বাঁকা করে, এটা হচ্ছে সেই স্টাইলটা আর কি। বাম দিকে নিলে হচ্ছে উপরের দিকে বাঁকা হবে, আর ডান দিকে নিলে নিচের দিকে বাঁকা হবে।
ব্যাকগ্রাউন্ড। আমরা এই লেখাটার পেছন যদি কোনো একটা কালার দিতে চাই তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। এখানে অনেকগুলো কালার আছে আর গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। আমরা যখন দেখেন এখন এই গ্রেডিয়েন্টটাকে আমরা চেঞ্জ করবো। আমরা এখানে দিব এখন সবুজ, আমরা এখানে দিব এখন সবুজ, আর এদিকে দিব এখন লাল। ওকে করলাম। দেখেন এদিক থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড এদিক থেকে এদিকে লাল হয়েছে আর লেখা এদিক থেকে এদিকে সাদা সবুজ হয়েছে। আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা শেষ। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কালারে রাখবো, কালার যে কোনো একটা কালার দিয়ে দিলাম। এরপর আমাদের অ্যালাইন আছে। অ্যালাইন মানে হচ্ছে আমরা এটা লেখাটাকে কোথায় রাখবো, ঠিক আছে। আমরা যখন প্যারাগ্রাফ লিখি তখন এটাকে হয় সেন্টারে রাখি, না হলে ডানে রাখি, না হয় বামে রাখি। সেটা হচ্ছে আমাদের অ্যালাইন। যেহেতু এখানে লেখা একটু, এর জন্য আমাদের অ্যালাইন করার দরকার হচ্ছে না। স্পেলিং হচ্ছে আমাদের লেখার মধ্যে গ্যাপ কতটুকু বাড়াবো না কমাবো, সেটা হচ্ছে আমাদের স্পেলিং। তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের মধ্যে বেশি দরকার হয়। আচ্ছা, আমরা ইংরেজিটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন একটু এখন আমাদের এই প্রথমে বাংলা লেখাটা ফন্টের কারণে হচ্ছিল না, কিন্তু ইংরেজি লেখাটা কিন্তু স্পেলিং ঠিক মতোই হচ্ছিল। এরপর অ্যালাইন যদি আমরা দেখি, অ্যালাইন প্যারাগ্রাফের ক্ষেত্রে হবে। এরপর লাইন স্পেস মানে হচ্ছে যে প্যারাগ্রাফের মধ্যে যখন আমরা অনেকগুলো লাইনটা রাখবো তখন আমরা এই লাইন স্পেসিংটা ব্যবহার করবো। স্ট্রোক মানে হচ্ছে লেখার চারপাশে দাগ। আমরা এটা এনেবল করে দিলাম। এখান থেকে একটা সাদা রং নিই, যেহেতু কালো রং এনেবল হয়েছে দেখা যাচ্ছে না। আমরা যখন এখান থেকে হলুদ রং নিলাম, দেখেন লেখার চারপাশে হলুদ রং আসলো। এখন এখান থেকে একটু যদি আমরা বাড়িয়ে দিই তখন আমাদের লেখাটার চারপাশে হলুদের রংটা বেড়ে যাচ্ছে। তো আমরা এটাকে ওকে করে দিচ্ছি। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। শ্যাডো হচ্ছে পিছনে আমাদের ছায়া দেখাবে, আমরা শ্যাডোটা অন করে দিলাম। ব্লার যত রেডিউস করবো লেখার পিছনে ব্লার তত বেশি দেখাবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিই, তাহলে আমাদের শ্যাডোটা বুঝতে কষ্ট হবে, সুবিধা হবে। এই যে ব্লার যত করবো আলো তত বাড়বে। অপাসিটি 100%। আমাদের শ্যাডোর কালারটা আমরা কী দিব, আমরা অবশ্যই ব্ল্যাক দিব। অপাসিটি সম্পূর্ণরূপে যাতে দেখা যায়। অফসেট এক্স এটা হচ্ছে আমরা আস্তে আস্তে ডানে আনছি। এখন অফসেট ওয়াই মানে হচ্ছে আমরা এটাকে আস্তে আস্তে নিচে নিচ্ছি। এখন মনে হচ্ছে যে আমাদের আল্লাহর যে অন্ধকারটা আছে এটা একটু ডানে পড়ছে, অর্থাৎ আলোটা আছে বাম দিকে, ঠিক আছে। এটা হচ্ছে আউটার গ্লো আমাদের দরকার তেমন একটা হয় না। আমরা শ্যাডো হালকা একটু শ্যাডো, যদি বেশি শ্যাডোর আপনাদের দরকার হয় তাহলে এখানে আউটার গ্লোটা এনেবল করে দেবেন। এটা ছিল আমাদের শ্যাডো, ইনার শ্যাডো। এবার আমরা ভিতরের দিকেও ছায়া ফেলবো। ব্লার রেডিয়াস যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখেন ভিতরের দিকে এখন অন্ধকার করছে, ঠিক আছে। এই যে আলোটাকে আমরা ছায়াটাকে টানে বামে সরাতে পারছি। ইনার শ্যাডো তেমন একটা দরকার হয় না, যদি দরকার হয় তাহলে সেজন্য দেখালাম। এমবোস মানে হচ্ছে এটাকে আমরা অনেকটা 3Dর মতো করে ফেললাম। এটার আলো কোন দিক থেকে পড়ছে দেখেন। এখন 3Dতে আমাদের মনে হচ্ছে যে আলো বিভিন্ন দিক থেকে পড়ছে। এখন ডান দিকের কোণা থেকে পড়ছে, উপরের কোণা থেকে পড়ছে, নিচের থেকে পড়ছে আলো। অ্যাম্বিশন লাইটটাকে আমরা ইচ্ছে করলে এখান থেকে বাড়াতে পারি। হ্যাঁ, আমাদের অ্যাম্বিশন লাইটটাকে বাড়াতে পারি ইন্টেন্সিটি মানে হচ্ছে আলো উজ্জ্বলতা, আবার বাড়াতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই ইম্বোসেটটা। এরপর পার্সপেক্টিভে আমরা ধরেন পার্সপেক্টিভে আমরা ক্লিক করার সাথে সাথে এখন দেখেন এখানে আমরা ইচ্ছা করলে লেখাটাকে বিভিন্ন আঙ্গিকে নিতে পারি। এটাকে এনেবল করে দিব। হ্যাঁ, এই যে বিভিন্ন রকম ডিজাইন করা যেরকম থাকে, ডানে বামে বিভিন্ন স্টাইল করা থাকে। ধরেন একটা রুমের মধ্যে এটাকে আমরা লাগাতে চাই, তো এখন দেখেন তো রুমের ওয়ালের মধ্যে মনে হচ্ছে যে এটা অ্যাটাচ হয়ে গেছে, এরকম আর কি। পার্সপেক্টিভটা হচ্ছে অনেকটা এরকম। অনেকক্ষণ ধরে কথা বলছি তো মুখের মধ্যে কথা আটকে যাচ্ছে। এবার 3D রোটেশন, আমরা এটাকে 3D ভাবে যদি আমরা ঘুরাই, এক্স অক্ষে যদি আমরা ঘুরাই, এক্স অ্যাক্সিসে ধরেন একটু এদিকে হেলান দেওয়া হলো, আর যদি ওয়াই অক্ষে ঘুরাই তাহলে এদিকে হেলান দেওয়া হলো। সম্পূর্ণ 180 ডিগ্রি কিন্তু এটা ঘুরছে। তো আমরা কোনো রকমই করবো না, আমরা এটাকে জাস্ট আগের মতো রেখে দিব। এরপর হচ্ছে 3D। এখন আমরা যদি 3Dতে যদি আমরা কনভার্ট করি, এখন দেখেন যে 3Dর কিন্তু পেছনের অংশটা বাড়ছে। হ্যাঁ, 3Dর পেছনের অংশ বাড়ছে। আর হচ্ছে এক্স রোটেশন যদি আমরা এটি দেখাই যে কীরকম পরিমাণে এটা বাড়ে, ডেপথটা যদি আমরা কমিয়ে দিই আমাদের পুরুত্বটা কমে, আর ওটা বাড়িয়ে দিলে বাড়ে। ডেপথ কিন্তু কালার জিজ্ঞেস করছে, আমরা কালার দিব, এখানে সবুজ দিয়ে দিই, এটা সবুজ রং হচ্ছে। হ্যাঁ, এক্স রোটেশনের মধ্যে আমাদের দরকার নেই। ধরেন আমরা এটাকে লোগোটা ডিজাইন করবো, তো আমাদের তখন দরকার হবে আর কি এরকম স্টাইলের। জেড রোটেশন হাত দিয়ে করা যায়, তো যেহেতু আমাদের দরকার নেই। এরপর আমাদের এখানে সিমুলেট লাইটের সিমুলেশন আছে, কিন্তু এই যে আমাদের এটা কোন দিক থেকে উঠছে। আমাদের 3D টেক্সট গেল। এবার হচ্ছে 3D শ্যাডো। আমাদের এই লেখাটা যদি আমরা নিচে শ্যাডো ফেলতে চাই 3D, সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করবো। হ্যাঁ, এটাকে একটু মোটা করে দিতে পারি, ব্লার রেডিয়াস কমাতে পারি। এটা হচ্ছে 3D শ্যাডো আর কি। আমরা যদি এটা যদি 3D শ্যাডো ফেলতে চাই তাহলে দেখেন নিচে একটা শ্যাডো পড়েছে, এটা 3Dর মতো পড়েছে শ্যাডোটা। এই ছিল আমাদের আরেকটা অপশন রয়ে গেছে, রিফ্লেকশন মানে হচ্ছে আমাদের অবশ্যই রিফ্লেকশন মানে আমরা সবাই বুঝি, রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিবিম্ব। হ্যাঁ, এই যে আল্লাহর যে নিচে একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে সেটি হচ্ছে রিফ্লেকশন। হ্যাঁ, এখন যদি আমরা এই আল্লাহর যে রিফ্লেকশনটাও যদি আমরা দিয়ে দিই তাহলে এখন আমাদের মনে হবে কি এই যে এটা কোন একটা রুমের মধ্যে ডিজাইন করা আছে, ওই রুমটা অনেক পরিষ্কার, এরকম আমাদের কাছে মনে হবে। তো এই ছিল আমাদের পিক্সেল ল্যাবের
টেক্সট এডিটিং, আমরা কীভাবে কোনো লেখাকে এডিট করতে পারবো, আর হচ্ছে সাধারণ একটা ইন্টারফেস। অবশ্যই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমরা পরবর্তীতে কীভাবে একটা ছবি ইম্পোর্ট করতে পারি, কীভাবে সেই বিষয়ে আলোচনা করব, কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করা যায়, তারপর হচ্ছে কীভাবে বিভিন্ন জিনিস অ্যাড করা যায়, আমরা আমাদের একদম ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করব সেগুলো আলোচনা করবো। আর 2টি এপিসোড হবে, আশা করি এপিসোডগুলোও দেখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যে আমি তো একদম অবশ্যই নতুন ইউজার দেখছেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।